এমন একটি মানহীন শিক্ষা প্রতিষ্ঠানে এই মেধাবী ছাত্রগুলি কোথায় যাবে, কি করবে? একটি পথ আছে, তাদেরকে যদি অন্য কোনো মেডিকেল কলেজে মাইগ্রেশন করা হয় তাহলে এই প্রাণগুলি বেঁচে যাবে, এই সংসারগুলি বেঁচে যাবে, আমাদের আহাজারি কমে যাবে। এই 6 মাস পরে তাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা। এটার মধ্যে আমার মেয়ে আছেন, এই পরীক্ষাটায় তার অংশগ্রহণ করতে হবে। যদি পরীক্ষাটায় অংশগ্রহণ করতে না পারে তার জীবন থেকে 1.5 বছর চলে যাবে। আর সে যদি পরীক্ষা দেওয়ার পরে ইন্টারনেটে যেতে না পারে তাহলে তার জীবন থেকে 2.5 বছর চলে যাবে। তাহলে 5-6 বছরের পড়া আমার 9 বছরে শেষ হচ্ছে না। এই বাচ্চা কি হবে? এখন তার কান্না শেষ হচ্ছে না। অকালে তাকে ডুবতে না দিয়ে সকলে চেষ্টা করলে হয়তো খুব সহজ। বাচ্চাকে একজন সেবক হিসেবে ডাক্তার করার জন্য বাবার জমি বিক্রি করে আমি যেখানে কর্মস্থলে আছি ওইখান থেকে বেতনের এগেনস্টে টাকা নিয়ে আমার বাচ্চাকে এই আইসি মেডিকেল কলেজে ভর্তি করি। অনেক অভিভাবকের সাথেই কথা হয়েছে, তাদের অবস্থা প্রায় একই। মাসে 2 মাসে যখন আমার বাচ্চা ঘরে ফিরে আসে খুব চেষ্টা করি হাওলাত টাওলাত করে একটু ভালো খাবারের ব্যবস্থা করি, তারা যেন বুঝতে পারে বাবা ভালো আছে, আমার মা ভালো আছে। তাদেরকে বুঝতে দেই না। আমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে আমরা এমন একটি মেডিকেল কলেজে কেন ভর্তি করেছি। সমস্ত কাগজপত্র তারা আমাদের কাছ থেকে সিগনেচার নিয়েছেন, কোনো কাগজপত্রই বাদ ছিল না। কিন্তু এক সময় এসে দেখলাম এই ম্যাক্সিমাম কাগজগুলি ভুয়া ছিল, যা আমার বাচ্চার বক্তব্যের মধ্যে চলে আসছে। এক পর্যায়ে বাচ্চারা যখন এই অবস্থা বুঝতে পারলেন কলেজ কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করলেন। যোগাযোগের প্রতিদান হিসাবে আমাদের 20 থেকে 30 জন ছাত্র আহত হয়েছেন। বহিরাগত সন্ত্রাসীদের এনে তাদেরকে দমন করার জন্য রক্তাক্ত করে ফেলছেন। আমরা যারা একটু কাছে ছিলাম দৌড়ে কলেজে গেলাম, আমাদেরও অনেকে আহত হয়েছে। এমন একটি মানহীন শিক্ষা প্রতিষ্ঠানে এই মেধাবী ছাত্রগুলি কোথায় যাবে, কি করবে? একটি পথ আছে, তাদেরকে যদি অন্য কোনো মেডিকেল কলেজে মাইগ্রেশন করা হয় তাহলে এই প্রাণগুলি বেঁচে যাবে, এই সংসারগুলি বেঁচে যাবে, আমাদের আহাজারি কমে যাবে। এই শত শত বাচ্চা, শত শত অভিভাবক, এই পরিবারগুলির কথা হয়তো আমাদের সর্বোচ্চ শিখরে পৌঁছবে না। আপনাদের মাধ্যমে এটা পৌঁছা সম্ভব আমি মনে করি। সাথে সাথে আমি আরও আনন্দিত হয়েছি আজকে একটি বিষয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন কর্ণধার আমাদের সাথে রয়েছেন। আপনাদের অনেককেই আমি হয়তো সেই আন্দোলনে দেখেছি, আমিও একজন আহত সেই আন্দোলনের। প্রিয় ভাইয়েরা, আমাদের পরিবারকে রক্ষার জন্য, এই মেধাবী ছাত্রদেরকে রক্ষার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের কি করণীয় আছে আমাদেরকে পথ দেখান, নতুবা আমরা একেবারেই সাগরের গভীর থেকে গভীরতলে পৌঁছে যাব। আমার মা প্রায় 1 বছরের মতো মৃত্যু হয়েছে। তারা এত শিক্ষিত, ওরা এত বুঝতে চাইতেন না। বারবার বলতেন আমার নাতিন একটা মেডিকেল কলেজে পড়ে, আমি ওই মেডিকেল চিকিৎসা নিতে চাই। কিন্তু আজব, যেই মেডিকেলে 5টা রোগীও থাকে না। আমরা যখন কোনো কাজে যাই, যখন কোনো দিক থেকে কিছু মেহমান আসে, হঠাৎ করে রুগী দেখা যায়। পরে অনেকের সাথে কথা বলেছি, একদিনের জন্য তারা কিছু টাকার বিনিময়ে সিটে শুয়ে আছিলেন। আমার মায়ের সেই দাবি আমি পূরণ করতে পারি নাই। আমার বৃদ্ধ বাবা, তিনি আরো জমি বিক্রি করে টাকা দিতে চায়, কিন্তু একটা কষ্ট, আমি কাকে দেব, কোথায় দেব? আমরা অসহায়, এই পরিবারগুলি অসহায়, এই বাচ্চাগুলি আজকে মহা সংকটে আছে। এই মেধাবী বাচ্চাগুলিকে আপনাদের সহযোগিতায় অন্য মেডিকেলে মাইগ্রেশন করে তাদেরকে রক্ষা করেন, আমাদের রক্ষা করেন।